র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে শেখ হাসিনার ভারত নির্ভরতা। জানাবো কোটা বিরোধী আন্দোলন ব্যর্থ করা যাবে না এবং সর্বশেষ জানাবো হাসিনা দিল্লির প্ল্যান বি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে শেখ হাসিনার ভারত নির্ভরতা। র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকারের অসহায়তা ও ভারত নির্ভরতায় প্রকাশ পেয়েছে আওয়ামী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। তার বক্তব্যে প্রকাশ পেয়েছে তাদের নিজেদের তদবির ও লবিং কাজে আসছে না। র্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারেও ফ্যাসিবাদের সহায়ক শক্তি ভারতেই এখন ভরসা শেখ হাসিনার। নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করেন, তারা খুবই শক্তিশালী। তারা সরকারকে বলেছে এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে। বিচার বহির্ভূত হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাবের ৭ জন বর্তমান সাবেক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। নিষেধাজ্ঞার পর থেকে দিশেহারা শেখ হাসিনার সরকার। নিষেধাজ্ঞার পর আওয়ামী মন্ত্রীদের বেসামাল বক্তব্যে তাদের দিশেহারা প্রমাণ মেলে। এদিকে আমেরিকার সব ফোরামেই বিষয়টি উত্থাপন করে আবেদন নিবেদন করে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। তবে কোনো আবেদন নিবেদনে সাড়া দিচ্ছে না আমেরিকা, বরং সর্বশেষ গত রোববার বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস সাফ জানিয়ে দিয়েছেন সহজে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। এর জন্য শর্ত দিয়েছেন তিনি। শর্তের মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করতে হবে এবং র্যাবকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই শর্তগুলো পূরণ না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না, এটা পরিষ্কার করেই বলেছেন পিটার হাস। এর আগে গত ৪ এপ্রিল দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কাছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেই তদবির কোনো কাজে আসেনি। ওই বৈঠকেও র্যাব কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত এবং র্যাবকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আমেরিকায় অনেক কিছুই প্রেসিডেন্ট চাইলেই করতে পারেন না। তাদের নানা কমিটি রয়েছে, সেগুলোর অনুমোদন নিতে হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে খালি হাতে ফিরে এবার ভারতের সাহায্য চাইল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। ২০২১ সালের ১০ ডিসেম্বরে আমেরিকা র্যাবের বর্তমান ও সাবেক ৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন পুলিশের বর্তমান আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই সরকার বিষয়টি নিয়ে আমেরিকার নানা ফোরামে আলোচনা এবং প্রত্যাহারের জন্য তদবির করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার গত বছরের ১৬ আগস্ট এক প্রতিবেদনে ৮৬ জন নাগরিক নিখোঁজের সংবাদ প্রচার করে। এই গুমের জন্য র্যাবকে দায়ী করা হয় প্রতিবেদনে। একই প্রতিবেদনে গুমের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে র্যাবে কাজ করেছেন এমন সেনা সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে না নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। র্যাবের ওপর নিষেধাজ্ঞার পর থেকে গত ৪ মাস বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ছিল, কিন্তু চলতি মাসে কুমিল্লা ও মানিকগঞ্জে ১ সপ্তাহের ব্যবধানে ২ জন র্যাবের হাতে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার একদিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ভারতের এই নেতার বাংলাদেশ সফরে আগে ভাগে ভারতের কাছে সহায়তার হাত পাতলেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলন ব্যর্থ করা যাবে না। কোটা বিরোধী আন্দোলনে দেশের তরুণরা সোচ্চার হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধ কোটার নামে চেতনার রাজনীতি, কোটার নামে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে তরুণরা। সন্দেহ নাই যে এই আমলে সরকারি চাকরি ও প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। একদিকে কোটা নিয়ে রাজনীতি, অন্যদিকে প্রশ্নফাঁস আর দুর্নীতি করে প্রায় শতভাগ নিয়োগ তরুণদের বেদিশা করে তুলেছে। বেসরকারি খাতের অবস্থাও খারাপ।
এই অবস্থায় কোটা নিয়ে আন্দোলন আসলে তরুণ সমাজের অসহায়ত্বই তুলে ধরে। এর বিভিন্ন দিক দিয়ে আলোচনা সমালোচনা থাকলেও কোনো সন্দেহ নেই যে বছরের পর বছর গণতন্ত্রহীন দেশে কোনো রকম জবাবদিহিতা ও ন্যায় বিচার না থাকায় জনরোষ নানাভাবে প্রতিফলিত হবে। কোটা আন্দোলনও তাই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে গত কয়েক বছরে প্রায় সমস্ত আন্দোলনেরই পরিণতি হয়েছে নির্মম দমন অথবা আতাতে। এমনকি রাজপথে নেমে আসা শিশুদেরও নির্মমভাবে দমন করেছে জুলুমশাহী। কোটার বিরুদ্ধে এর আগে গড়ে ওঠা আন্দোলন নানা কৌশলে চাপা দেওয়া হয়েছে, ছাত্রদের নিগৃহীত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে। অথচ বাংলাদেশের জন্মের পেছনে ছাত্র আন্দোলনের বড় ভূমিকা আছে। অবস্থা গতিকে মনে হচ্ছে পাকিস্তান আমলের থেকেও বর্তমান স্বৈরশাসক আরও বেশি নিষ্ঠুর। আর বিরোধী দলের যে কোনো আন্দোলনে দমন পীড়নের ব্যাপার তো আছেই। গত বছর সুষ্ঠু নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে নানাভাবে দমন করা হয়েছে। কেউ কেউ অবশ্য এর জন্য বিরোধী দলের কৌশল এবং নেতাদের সিদ্ধান্তহীনতা ও সাহসের অভাবকেও দায়ী করেন। বছরের পর বছর অত্যাচার সয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অনেক কর্মী সমর্থক আরও মরিয়া লড়াইয়ের আশা করেছিলেন। তবে গণতান্ত্রিক দেশে আধুনিক রাষ্ট্রে এই দায় প্রথমত এবং সর্বতোভাবেই সরকারের। কোনোভাবেই একটা দেশের সরকার নাগরিক অধিকার ও প্রতিবাদকে নির্মমভাবে মোকাবেলা করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মিডিয়াতেও দেখতে পাই ইনিয়ে বিনিয়ে সরকারের এই দোষ ঢাকার চেষ্টা। কোটা আন্দোলনের দিন তিনেক পার হবার পর মন্ত্রীরা এই নিয়ে আক্রমণাত্মক সুরে কথা বলছেন। কেউ কেউ রাষ্ট্রবিরোধী বা জঙ্গিবাদের পুরনো রেকর্ড বাজাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনার বায়বীয় আলাপ তো আছেই। আশঙ্কা হচ্ছে সামনে আরও একবার নির্মমভাবে পুলিশ ও সরকারি দলের গুন্ডাদের নিয়ে এই আন্দোলনকে দমন করা হবে। কিন্তু আরও একবার কি এই দেশের গণতন্ত্রকামী জনতা তা চেয়ে চেয়ে দেখবে? আরও একটা আন্দোলন কি দানবের বুটের তলায় চাপা পড়বে? আমাদের কি দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই? হাসিনা দিল্লির প্ল্যান বি। প্রাপ্ত তথ্য অনুসারে প্ল্যান বি প্রণয়নে শেখ হাসিনার সাথে ভারতের ডিপ স্টেট যোগ দিয়েছে। এই প্ল্যানের উদ্দেশ্য হল প্রধান বিরোধী দল বিএনপিকে যথাসম্ভব প্রসন্ন রেখে শেখ হাসিনার মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নেওয়া। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এবার বিএনপিকে বিশেষভাবে প্রসন্ন রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। 2007 এবং 2008 সালে মূলত ইসলামোফোবিয়াকে পুঁজি করে শেখ হাসিনার পক্ষে ইন্দো মার্কিন সহযোগিতা পাওয়া সহজ হয়েছিল। ওয়াশিংটন তখন প্রেসিডেন্ট বুশের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অন্তত যুদ্ধ অর্থাৎ বিশ্বব্যাপী মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের নীতি দ্বারা পরিচালিত হচ্ছিল। পরবর্তী এক দশক বর্তমান বিশ্বের একমাত্র মহিলা স্বৈরশাসক ইসলামী জঙ্গি কার্ড ব্যবহার করে তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করেছেন। যখনই রাজনৈতিক পরিস্থিতি তার বিরুদ্ধে গেছে তখনই র্যাব এবং পুলিশ জঙ্গি পাকড়াও এর নাটক করেছে। জঙ্গির নাম দিয়ে দেশের নিরপরাধ হতদরিদ্র পরিচয়হীন নারী পুরুষ শিশুদের ধরে এনে নিষ্ঠুরভাবে বিনা বিচারে হত্যা করেছে এবং পশ্চিমাদের বাহবা কুড়িয়েছে। হাসিনার খুনি বাহিনী এইসব অসহায় মানুষদের নির্জন স্থানে কোনো এক ঘরের মধ্যে আটকে রেখে তাদের বোমার আঘাতে উড়িয়ে দিয়েছে। তারপর নিহতদের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গণকবর দিয়েছে। এরা প্রকৃতই জঙ্গি ছিল কিনা সেটা দেখার প্রয়োজন বোধ করেনি কোনো মানবাধিকার সংগঠন। র্যাব পুলিশ নিজেরাই কিছু পুরনো অস্ত্র বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে তারপর মিডিয়ার সঙ্গে নিয়ে ঘটা করে অস্ত্র উদ্ধারের নাটক মঞ্চস্থ করেছে। আমরা ভিন্ন মতের মিডিয়াতে এই সব নির্মম ফাঁকিবাজি প্রকাশের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার চেষ্টা করলে আমাদের জঙ্গিবাদের সমর্থক অপবাদ দেয়া হয়েছে। বাংলাদেশে অবস্থিত পশ্চিমা দূতাবাস সমূহ ফ্যাসিস্ট সরকার ও তার সমর্থক ইসলামফোবিক মিডিয়ার প্রচারণায় বিশ্বাস করে ভিন্ন মতের মিডিয়ার উপর সরকারি নিপীড়নের সমর্থন জুগিয়েছে। আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টেলিভিশন ইত্যাদি বন্ধ করে দেয়া হলে পশ্চিমা কূটনীতিকরা তাদের ভূ রাজনৈতিক কৌশলের অংশরূপে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। এরই পরিণতিতে 2022 সালে এসে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 162তম জায়গায় নেমেছে, যা কিনা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। গত 2 দশকে বিশ্ব ভূ রাজনীতির বেশ পরিবর্তন ঘটেছে। চীন এবং রাশিয়ার উত্থানের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে এখন কট্টর ইসলাম বিরোধিতার নীতি থেকে সাময়িকভাবে হলেও সরতে হয়েছে।
ইউরোপের কাছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন কথিত ইসলামী জঙ্গিবাদের চেয়ে অনেক বড় বিপদ রূপে সামনে এসেছে। ইসলামফোবিয়ার বিরুদ্ধে জাতিসংঘ গত 15 মার্চ যে একটি আন্তর্জাতিক দিবস ঘোষণা করেছে, সেটি পশ্চিমা দুনিয়ার নীতি পরিবর্তনের প্রতিফলন। যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদ মুসলমানের পক্ষে এমন পদক্ষেপ যে নিতে পারত না, তা আশা করি বুদ্ধিমান পাঠক মাত্রই বোঝেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।